আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আমি আজমেরা কিচেন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো দেখো আজকের কি রেসিপি দেবো আমি সেটাই নিজেই জানি না। তো আমি বাগানে চলে এসেছি, কিছু সবজি নেব। তো সবজি যা পাবো সেগুলো দিয়েই রেসিপি করব। তো দেখো বাগানে চলে আসার মুখে দেখলাম একটা ফুলের গাছ, খুব সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর ফুল। তো দেখলে বাগানে অনেক টমেটো হয়েছে। তো রেসিপির জন্য আমি কিছু কাঁচা লঙ্কাও তুলে নিচ্ছি। দেখো আমার গাছটাতে অনেক কাঁচা লঙ্কাও হয়েছে। তো আমি বেশি করে নিলাম না, অল্প কিছু নিলাম। আর দেখো আমি কিছু লাল লাল টমেটোও তুলে নিচ্ছি রেসিপিতে দেওয়ার জন্য। পরিমাণ মতোই নেব, বেশি নেব না, আবার পরে অন্য কোনো সবজি করে দেখানো যাবে। টমেটো তো সব সবজিতেই লাগে। তো আমি কিছু টমেটো নিয়ে নিলাম। আর দেখো একটা ফুলকপি ছিল, তো ফুলকপিটাও তুলে নিলাম। আর ফেরার সময় দেখলাম কুমড়ো গাছে অনেক কুমড়ো ফুলও হয়েছে। তো কিছু কুমড়ো ফুলও তুলে নিলাম, ওগুলো দিয়েও কোনো কিছু করে খাওয়া যাবে। তো চলো দেখো আমার বাগানটা কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। তো দেখো দোপাটি ফুলের ফলও হয়েছে, সেটাই তোমাদের একটু দেখালাম। তো দেখো এবার গাছ থেকে কিছু বেগুনও তুলে নেব, তার কারণ বেগুনগুলো অনেক বড় বড় হয়ে গেছে। না তুলে নিলে তো ওগুলো বীজ হয়ে গেলে আর খাওয়া যাবে না। তো দেখো বন্ধুরা, বাগান থেকে এই সবজিগুলোই পেয়েছি। তো এগুলোকে কেটে বেছে নিয়ে চলে আসব। এবার একটি পাত্রে তেল গরম করে তার মধ্যে ফোড়ন হিসাবে তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন বাটা একসঙ্গে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো, দিয়ে ওর মধ্যে দেবো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। একটু সময় মতো কষিয়ে নিয়ে তার উপরে দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা, দিয়ে দেবো গোবিন্দভোগ চাল আর ধুয়ে রাখা মুগের ডাল, দিয়ে এগুলোকে দিয়ে ভালো করে একটু সময় নিয়ে একটু কষিয়ে নিতে হবে। যেহেতু এটা সব একসঙ্গে করছি, কোনোটাই আলাদা আলাদা করে ভেজে করছি না। তো নিজের বাগানের সবজি, তো এগুলো দিয়েই রান্না করা, তার মজাই আলাদা। তো দেখো বন্ধুরা, ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো পর্যাপ্ত পানি। খিচুড়িটা হতে যতটা জিনিস ততটার পরিমাণ বুঝে দিতে হবে। তো এবার তো দেখো বন্ধুরা, মটরশুঁটিটা দিতে ভুলে গেছিলাম, তো মটরশুঁটিটা দিয়ে দিলাম। তারপর সিদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি লবণ আর একটু চিনি, দিয়ে ভালো করে ওটাকে দিয়ে কষিয়ে নামিয়ে নিলেই রেডি খিচুড়ি। আর দেখো বেগুন যেগুলো তুলে নিয়েছিলাম সেই বেগুনগুলোকে ভেজে নিয়েছি, আর ফুলগুলোকে বেসন দিয়ে ভেজে নিয়েছি, দিয়ে দেখো পরিবেশন করছি বেগুন ভাজা খিচুড়ি আর কুমড়ো ফুলের ভাজা।